ঘরের ভিতরে ঝগড়া করবেন, বউরদিরা কেদাইবেন, সারা রাত বউর সাথে মারামারি করবেন, বাচ্চা কাচ্চার সাথে অশান্তি করবেন, ভাই বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন, আর সকাল হইলে দিন হইলে মানবতার বাণী শোনাবেন। এটা কখনোই কাম্য হতে পারে না। আমি বলছি তাবলিগ জামাতের কথা। এখানে স্ত্রী, ভাই, ছেলে মেয়ে বলতে আমি তাদের নিজস্ব সংসারকে বুঝাইলাম, অর্থাৎ জোবায়েরপন্থী এবং সাতপন্থী, তারা দুজন হচ্ছে আপন ভাই, তাই না? সাতপন্থী তাবলিগ, জোবায়েরপন্থী ও তাবলিগ। প্রথমত এদের সংসার হচ্ছে এরা দুইজন, এদের সংসারের ভিতরে গন্ডগোল চলতেছে, একে অপরকে দেখতে পারে না, একে অপরের কথা শুনলে মাথা গরম হয়ে যায়, মারামারি হয়ে যায়, খুনাখুনি পর্যন্ত হয়ে গেল। অথচ আপনারা আবার মানুষকে ইসলামের দাওয়াত দিবেন, আপনাদের দাওয়াত মানুষ কবুল করবে? আপনারা তো আগে সংসার ঠিক করতে হবে, আগে নিজেদের সংসার ঠিক করেন, পরে গিয়ে অন্যকে দাওয়াত দেন। আমার ব্যক্তিগত মতামত যেটা, যে সাতপন্থী বলেন, জুবায়েরপন্থী বলেন, এখানে দোনোপন্থী সঠিক লাইনে আছেন। কোন একটা পক্ষ এখানে প্রবলেম করতেছে, তো সেই পক্ষটাকে আপনাকে ধরতে হবে, ধরে নিজেদের সংসার আগে গুছাইতে হবে। আগে নিজেরা ঠিক হন, তারপরে গিয়ে আপনারা রাজপথে আসেন, মসজিদে মসজিদে ঘুরবেন, ইস্তেমায় যাবেন, চিল্লা দিবেন, 3 দিন সময় লাগাবেন, মসজিদে প্রোগ্রাম করবেন, বৈঠক করবেন, মাশওয়ারা করবেন, বাট নিজেরা খুনাখুনি করবেন। এরকম চলতে থাকলে মানুষ তবলিগকে আর একটা সময় ভালো চোখে দেখবেন না। এদিক দিয়ে আবার হচ্ছে উপদেষ্টাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেলাম যে জুবায়েরপন্থীরা উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে যে তাদের দুর্বলতা কোথায়, তারা কেন এখনো বিচার করতে পারতেছেন না, অ্যারেস্ট করতে পারতেছেন না, তারা কেন শাস্তির আওতায় এখনো আনতেছেন না। ওই 4 জন যে মার্ডার করা হইলো, সেই মার্ডারের প্রেক্ষিতে বলা হচ্ছে। তো এখন উপদেষ্টারা কি দুর্বল, নাকি এখানে কোনো তৃতীয় পক্ষে কোনো চাপের কারণে কোনো কিছু হচ্ছে? সেই তৃতীয় পক্ষটা কারা? অনেকে আবার মামুনুল হককে দায়ী করতেছে যে মামুনুল হক হচ্ছেন হেফাজতে ইসলামের একজন ব্যক্তি, তাহলে হেফাজতের ব্যক্তি হয়ে উনি তাবলিগ নিয়ে কেন কথা বলবেন? তার ওইখানে চুপ থাকা উচিত। সে এখানে কথা বললে উভয় পক্ষকে মিলিয়ে দিবেন। কারণ আমরা জানি বড় বড় আলেমরা, বিশ্ববিখ্যাত যে আলেমরা আছেন, তারা কিন্তু তাবলিগের 2 পক্ষকে সহি বলেছেন। আমরা জানি যে আশরাফ মাদানী, আরশাদ মাদানী এবং তাকি ওসমানী, ওনারা ওয়ার্ল্ড ক্লাস আলেম, ওনারা কিন্তু বলেছেন যে তাবলিগের 2টা জামাতি সহি আছেন। এবং আপনারা যদি জামাতের ভিতরে গন্ডগোল করেন, নিজেদের ভিতরে ফেতনা ছড়ায় দেন, গন্ডগোল লাগাই দেন, ঝামেলা সৃষ্টি করেন, তাহলে দাওয়াতের কাজ করে তো লাভ নাই, এই কথা তারা বলছেন। তো এখন যাই হোক, আমি তাবলিগের ভাইদেরকে বলতে চাই যে আপনারা নিজেদের ভিতরে কোনো প্রকারের প্রবলেম সৃষ্টি করবেন না। আপনারা কিভাবে নিজেরা 2 পক্ষ এক হইতে পারেন সেজন্য কাজ করেন। মামুনুল হক সাহেব অত্যন্ত দক্ষ জ্ঞানী ব্যক্তি, তো তাকে তো বলার মতো আমার কিছু নাই, তাই না? তো তিনি আসলে বুঝে শুনে পদক্ষেপ নেবেন, জনগণ যেন তার সমালোচনা করতে না পারে সেই ধরনের পদক্ষেপ উনি নেবেন, সেটাই আমরা আশা করব।